আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আবারও জোট গঠনের ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। তবে নতুন এই রাজনৈতিক জোটে জাপার মূলধারা হিসেবে পরিচিত জিএম কাদের ও তার দল নেই। অর্থাৎ জিএম কাদেরকে বাদ দিয়েই জাতীয় পার্টির রাজনৈতিক জোটের যাত্রা শুরু হচ্ছে। আগামী ৬ ডিসেম্বর নতুন এই জোটের আত্মপ্রকাশ ঘটতে পারে। কারা থাকছেন এই জোটে, সে সঙ্গে জোটের মূল নেতৃত্বে থাকছে কোন দল? জানা গেছে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও জাতীয় পার্টির জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে নতুন রাজনৈতিক জোট গঠিত হচ্ছে। জোটের মুখপাত্র করা হয়েছে জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। এই জোটের সম্ভাব্য নাম নির্ধারণ করা হয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট। তবে জোটের অন্যতম শরিক ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের অংশের কোনো নিবন্ধন নেই। সম্প্রতি এই অংশটি জিএম কাদেরের সঙ্গে বিদ্রোহ করে বেরিয়ে পৃথক প্ল্যাটফর্ম গঠনের চেষ্টা করছে। অনিবন্ধিত রাজনৈতিক দল জোট গঠনের নেতৃত্ব কতটুকু প্রভাব ফেলতে পারে এ নিয়েও কম বেশি আলোচনা চলছে। গত রোববার বিকেলে রাজধানীর গুলশানের হাওলাদার টাওয়ারে জাপার উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় নতুন জোট গঠনের সিদ্ধান্ত হয়। জাপার একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জোটের অন্তর্ভুক্ত সব রাজনৈতিক দলের নেতাদের সমন্বয়ে একটি লিয়াজু কমিটি গঠন করা হয়েছে। বৈঠকে উপস্থিত ১৬টি রাজনৈতিক দলের নেতারা বৃহৎ জোট গঠন করার লক্ষ্যে একমত হয়েছেন। চলতি সপ্তাহে এ জোট আত্মপ্রকাশ হতে পারে। বৈঠকে রুহুল আমিন হাওলাদার বলেন, যদি দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ থাকে তাহলে দলগুলো ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। তবে এখন পর্যন্ত দেশে নির্বাচন আয়োজনের মতো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। আনিসুল ইসলাম মাহমুদ জানান, জোটের মূল মন্ত্র হবে বাংলাদেশি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা, উদার গণতন্ত্র ও সকল ধর্মের মানুষের সহ অবস্থান। মতবিনিময় সভায় বক্তব্য দেন জাপার জ্যেষ্ঠ কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, কো চেয়ারম্যান সৈয়দ আবুল হোসেন বাবলা। জোটের শরিক হিসেবে নাম আসা দলগুলোর মধ্যে রয়েছে জনতা পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টির মতিন অংশ, বাংলাদেশ মুসলিম লীগ, গণফ্রন্ট, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ ইসলামী জোট, জাতীয় সংস্কার জোট, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ মানবাধিকার পার্টি, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি সহ আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল। জানা গেছে, জোটের শরিক হতে ইচ্ছুক রাজনৈতিক দলগুলোর মধ্যে মাত্র একটি আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জেপির নিবন্ধন রয়েছে। বাদবাকি একটি দলেরও নিবন্ধন নেই। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।